গতকালকে দেখলাম কচুয়াতে মাওলানা আবু নসর আশরাফির গণসংযোগে তারা বাধা দিয়েছে কি দেয় নাই? আপনি এখনো ক্ষমতায় যাননি, নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, এখন আপনি বাধা প্রদান করছেন। পাবনাতে ছাত্রলীগের সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রশিদ বলেছেন, হাবিবুর রহমান বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ বিএনপির নেতা কর্মীর হাত থেকে নিরাপদে নাকি তার বাড়িতে ফিরে যেতে পারবে না। আজকে পর্যন্ত তার বিরুদ্ধে কারো ব্যবস্থা নেওয়া হয় না, আমরা জানতে চাই। আমরা তার তিন ভাষায় বলতে চাই, এই কুমিল্লা 10 আসন নাঙ্গলকোট লালবাইন, যেখানে শহীদ শাহজাহানের রক্ত ঝরেছেন, যেখানে আলিফ মাহমুদ শাহাদাত করে জীবন দিয়ে দিয়েছেন, এই নাঙ্গলকোটে আগামী দিনে যারা এই ভারতবর্ষ চিন্তায় করার চেষ্টা করবেন, যারা আমাদের প্রচারণায় বাধা দিবেন, তাদেরকে দাঁত ভাঙে জবাব দেওয়ার জন্য নাঙ্গলকোটবাসী প্রস্তুত রয়েছে। আমরা বলতে চাই, আমরা ধরে 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 না ধরলে কিন্তু কোন সন্ত্রাসীকে আমরা ছাড়বো না। আমরা হুঁশিয়ারি বলতে চাই, নাঙ্গলকোটে শতভাগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন, জনগণের ভোটে দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী দিনে দাঁড়িপাল্লাকে সংসদে পাঠানোর জন্য ঘরে ঘরে মানুষের কাছে নারী পুরুষ নির্বিশেষে শ্রমিক ওলামা ব্যবসায়ী যুবক তরুণ সকলের কাছে দাঁড়িপাল্লার ভোট নিয়ে কমপক্ষে একজনের কাছে দরবার করতে পারবেন, কারা কারা হাত দেখতে চাই। সম্মানিত ভাইরা, আগামী দিনে জামায়াত ইসলামী ঘোষিত যে কোনো কর্মসূচিতে নাঙ্গলকোট লালমাইয়ের জনগণ অংশগ্রহণ করবেন, এই আহ্বান জানিয়েন। আজকে নাঙ্গলকোটের আগমন জনগণকে